গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। এই ভিডিওটা শুরু করলাম অফিস যাওয়ার পথে। প্রচণ্ড রোদ উঠেছে, জানেন, প্রচণ্ড রোদ উঠেছে। হেঁটে হেঁটেই তো মেট্রো স্টেশন অবধি বা অটোর লাইন অবধি যেটাই বলুন না কেন, বাড়ি থেকে তো হেঁটে হেঁটেই যেতে হবে। ছাতাটা খাটিয়ে হাঁটতে শুরু করেছি। দেখছেন কি রোদ চারপাশে। এখনই গরমের এই অবস্থা, সবে মাত্র মার্চ মাস চলছে বলুন। কিছুদিন আগে মাত্র আমাদের শীতকাল গেল, হোলি গেল, তার মধ্যেই যদি এত গরম পড়ে যায় এপ্রিল মে মাস নাগাদ, কি হতে পারে। এখানে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে, আমি রোজ দিন প্রণাম করতে করতেই যাই ওনাকে। যাই হোক, চারপাশে গ্যাসের এত আকাল। এখানে দেখুন, এই যে এখানে গ্যাসের মানে ওই যে ডেলিভারিগুলো হয় না, সেই মানে দুটো জায়গা রয়েছে। এত ওই গ্যাসের সিলিন্ডারগুলো দেখে মনে মনে ভাবছি এখান থেকেই একটা গ্যাস নিয়ে বাড়ি চলে যাই। কারণ বাড়িতে তো গ্যাসের প্রচণ্ড অসুবিধা চলছে, আপনারা তো জানেনই। আপনাদের সকলকে বলেছি আমি যে ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে গ্যাসের সমস্যার জন্য। এখানে এইচপি গ্যাসও রয়েছে, আবার দেখলাম ইন্ডেনও রয়েছে। একটু আগে দেখুন, এই যে আপনাদেরকে যেটা দেখাবো বলেই ভিডিওটা অন করেছি, সেটা হচ্ছে আমরা যে আবর্জনাগুলো ফেলি সেটাই গরু খেয়ে নেয়। কতখানি প্যাথেটিক বলুন তো। যাই হোক, আমি অফিস করে আজ একটু যাচ্ছি এসপ্ল্যানেডে, মানে একটু যাব নিউ মার্কেট। শ্রীলেদার্সে যাওয়ার কথা হয়েছে পরের সাথে। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। দেবার্থর সাথেই যাব। অনেক দিন ধরেই না প্ল্যান করছিলাম, জানেন, নিউ মার্কেট যাওয়ার, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তার কারণ হচ্ছে অফিসের শিডিউলটা অনেকটাই বেশি হেক্টিক হয়ে গেছে। যেহেতু এটা ইয়ার এন্ডিং চলছে, সে কারণেই ছুটি হচ্ছিল না, একটু দেরি করে অফিস থেকে বেরোতে হচ্ছিল, সে কারণেই। তো আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছি ছুটি নিয়ে, যে এসপ্ল্যানেড যেতেই হবে। মেট্রো স্টেশনে কিছুটা ওয়েট করার পর এই যে আমার বর চলে এসেছে, দেবার্থ চলে এসেছে। দেখতে পাচ্ছেন সামনে গ্র্যান্ড হোটেল রয়েছে। এখান দিয়েই তো রাস্তাটা ক্রস করে যাব শ্রীলেদার্সের দিকে। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই, কারণ আমি যতবার এসপ্ল্যানেডে আসি ততবার নতুন নতুনভাবে আমি এসপ্ল্যানেডকে চিনি, নতুন নতুনভাবে এসপ্ল্যানেডকে দেখি। এত ভীষণ ভালো লাগে, এত মনটা ভরে ওঠে। চারপাশের এত দোকান, এত আলোকসজ্জা, এত জিনিসপত্র আর এত লোকের সমাগম, এই সমস্ত কিছু দেখে মনটা কোথাও যেন মনে হয় যে দুর্গাপুজো কি আসছে, দুর্গাপুজো কি আসছে, এসব ভাবি, জানেন তো। যে হয়তো এত লোক হয়তো এই জন্যই কেনাকাটা করছে, কারণ দুর্গাপুজোর আগে তো বিষয়টা এরকমই থাকে। তবুও যাই বলুন না কেন, এখন ভিড় অনেক কম, কারণ দুর্গাপুজোর আগে এখানে পা রাখা যায় না। চারপাশের এই যে এত জিনিসপত্র দেখতে পাচ্ছেন, কত শার্ট, প্যান্ট, টি শার্ট, মেয়েদের তো অজস্র সুন্দর জিনিস, ভীষণ চোখ টানে। এই যে পৌঁছে গেছি গল্প করতে করতে শ্রীলেদার্স। এই জায়গাটা এতটা চেনা পরিচিত, আর এত এর সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে শ্রীলেদার্সের সাথে। না জানি কত জুতো এখান থেকে কিনেছি, না জানি কতবার এখানে এসেছি। শুধু একার জন্য নয়, পরিবারের সকলের জন্য, বাবা হোক, মা হোক, বোন হোক, এখন আমার হাজব্যান্ড হোক, আমি হই, বহুবার এসেছি। এই যে সিঁড়ি দিয়ে ওঠা, এখানে গিয়ে জুতো পছন্দ করা, হাজার একটা জুতো ঘেটে জুতো পছন্দ করা, এই সমস্ত কিছুই রুটিনের মধ্যেই পড়ে, কারণ শ্রীলেদার্সে বহুবার আসা হয়। এই জুতো দুটোর মধ্যে একটু কনফিউশন হচ্ছে। ভালো লাগছে জুতোটার, আমার বেসটা খুব ভালো লেগেছে। আসল কথা হচ্ছে এত জুতোর কালেকশান দেখে না তখন মনে হয় এটা নেব না এটা ভালো হবে, ওটা নেব না সেটা ভালো হবে, এই সমস্তগুলোই চলতে থাকে মনের ভেতরে। কী আর করা যাবে। যাই হোক, জুতো পছন্দ আমার হয়ে গিয়েছে, নিয়েও নিয়েছি, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই টাইপের জুতোগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এগুলো শাড়ি বা লেহেঙ্গা বা বিয়ের সময় রিসেপশনে চুড়িদারের সাথে ভীষণ ভালো লাগে। আমার এরকম কোনো কালেকশান নেই। আগেও অনেকবার শ্রীলেদার্স এসে ভেবেছি যে এই ধরনের একটা জুতো কিনবো, কিন্তু যতবারই কিনি না অফিসিয়াল জুতো, শু, নস্টার, এই টাইপের জুতো, এইরকম জুতো কিন্তু কখনো কিনিনি, জানেন। খুব ইচ্ছা করে এরকম একটা জুতো কেনার, ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই কিনবো। এই কালেকশানটা কি সুন্দর দেখুন, নীল রঙের। যাই হোক, তারপরে আমার বর গেছিল বিলিং করাতে, আর আমি এখানে বরের জন্যই একটু জুতো দেখছিলাম আর কি। ওকে অনেকবার বলছি একটা জুতো নিয়ে নেওয়ার জন্য, ওর একটা বুটের খুব দরকার।
নিল না, পরে নেবে বলল। যাই হোক, তারপর দুজনে 2 কাপ চা খেয়ে ভাবলাম বাড়ির দিকেই রওনা দেব। কারণ বাইরের জিনিস বেশি খেতে পারবো না আমি আজকে, আর খাই তো না বাইরের, ননভেজ কোনো কিছু তো খাই না। বাড়ি চলে এসেছি, কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের দেখাচ্ছি চলুন। তার কারণ হচ্ছে রাস্তায় এতটা ভিড় ছিল আর দোকানের সামনে দাঁড়িয়ে না আমি অত ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, এটা একটা বেলা ভিটার সেন্ট কিনেছি, পারফিউম। তো বেলা ভিটার পারফিউমও গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর, সে কারণেই একটা বেলা ভিটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এখানে দেখুন, এখান থেকে আমি একটা ক্লিপও কিনেছি, কোথায় যে রাখলাম। যাই হোক, এটা দেখাচ্ছি দেখুন, এখানে আমি 2টো টাইপের লিপস্টিকের শেড কিনেছি। একটা একটু পিঙ্কিশ টাইপের আর একটা পুরো ম্যাট রেড টাইপের। রেড লিপস্টিকটা আমি সবসময় আমার কাছে রাখি, তার কারণ হচ্ছে রেড কালারটা না আপনি দেখবেন যে কোনো জিনিসের সাথে ভীষণ যায়। এটা পিঙ্কিশ আর এটা হচ্ছে রেড, আমার ডান হাতেরটা রেড, বা হাতেরটা পিঙ্কিশ। যাই হোক, ওখানে অনেক কটা নিউড শেডেরও লিপস্টিক ছিল, অনেক টাইপেরই ছিল, বাট নিউড শেডের লিপস্টিক আমার কাছে আছে, সে কারণেই আর কিনলাম না। আর এই একটা গেঞ্জি নিয়েছি, ভালো লাগছে বলুন কালারটা। আমার বরের আমি লাল গেঞ্জি না খুব একটা ওকে পরতে দেখিনি কখনো, সব সময় সাদা একটু হালকা কালারের গেঞ্জি ওকে পরতে দেখেছি, টি শার্ট। বাট খুব ইচ্ছা করলো যে ওর জন্য এই লাল কালোর গেঞ্জিটা কিনলে আশা করছি ওকে খুব ভালো লাগবে, বা কখনো যদি আমার সামনে তো পরেনি, হয়তো ভালো লাগবে দেখতে, সে কারণেই আর কি ইচ্ছাবশত নিয়ে নেওয়া হলো। তো ভালোই হয়েছে, ওরও ভালো লেগেছে, মনে মনে আমাকে ভালোই বলেছে। তো এই হচ্ছে যে কারণে এসপ্ল্যানেড যাওয়া, এই জুতোটার জন্য। দেখুন তো জুতোটা কেমন হয়েছে, আর বলুন আমাকে যে জুতোটা কেমন হয়েছে, ভালো লাগছে বলুন। আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোটা। এই টাইপের জুতো আমি এর আগে পরেছি, তবে এই কালারের পরিনি। কালারটা কিন্তু খুব সুন্দর আর অফিসিয়াল কালার এটা বলুন। তো অফিসে পরে যাওয়ার জন্যই তো আমি বেশি ইউজ করব, আর ঘুরতে যাওয়ার জন্য আমার অন্য জুতো আছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটা ক্লিপও কিনেছি, জানেন ক্লিপটা কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না, থাক আপনাদের পরে দেখিয়ে দেবো, ভালো লাগলে